বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে একদম সহজ উপায়ে তোমাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করব। তো বাচ্চারা থাকলে মাঝে মধ্যে বাচ্চারা আবদার করলে কীভাবে বিরিয়ানিটা করা যায় সহজ পদ্ধতিতে, তা তোমাদের সাথে শেয়ার করব। একদম গরম গরম, আমি খেতে পাচ্ছি না, অল্প অল্প করে খাচ্ছি বিরিয়ানিটা। তা আমি চুলাতে বসাই দিলাম এই পাতিলটা। এখন আমি পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তা আমি চাউলটা ধুয়ে রাখছি। আজকে একদম ছোটোখাটো ভিডিও, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা একটু আমি কষাই নেব। মাংস রান্না থাকলে বিরিয়ানি করতে আর কোনো ঝামেলা থাকে না, যেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আমার মাংস রান্না ছিল, বা আমার ছোটো ছেলে বলতেছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। এখন কি করা যায়? মায়েরা তো বাচ্চাদের কোনো কিছু আবদার মানে না রেখে পারে না। তো আসলে যেদিন থেকে মা হয়েছি সেদিন থেকে বুঝতেছি মা জিনিসটা কী। এই তো আমার রান্না করা মাংস আছে, এখন আমি রান্না করা মাংসটা দিয়ে বিরিয়ানিটা করে ফেলতেছি। একদম সাদাসিধে করে বিরিয়ানিটা করছি। এখানে কোনো বিরিয়ানির মশলা টশলা কিচ্ছু ইউজ করি নাই। শুধু এমনি মাংস রান্না ছিল, গরুর মাংস, ওই মাংস দিয়ে আমি বিরিয়ানিটা করতেছি। তো বিরিয়ানিটা আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমার ছেলে তো অনেক খুশি হয়ে গেছে। তারপর বাসার সবাই বলতেছে আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। তো সব সময় তুমি এটা সেটা দাও, ওইটার টেস্ট আলাদা থাকে, আজকের টেস্টটা আলাদা। একদম সাদাসিধেভাবে যে হঠাৎ করে বিরিয়ানিটা করলা, এটা অন্যরকম স্বাদ হয়েছে, সবাই বলতেছে খেয়ে। তো যাই হোক, আমি যেটা করি না কেন রেসিপি, বাসার সবাই যদি খুশি হয় আমার অনেক ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের বাসায়ও এরকম গরুর মাংস থাকলে এভাবে আমার মতো বিরিয়ানিটা করে ফেলতে পারবা চটজলদি করে। তো আমি শুধু দুপুরবেলার জন্যই এই বিরিয়ানিটা করলাম। তো বিরিয়ানিটা মাঝে মধ্যে ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হয়, কারণ বিরিয়ানি না নেড়ে ছেড়ে না দিলে নিচে লেগে যাবে। তো কাঁচামরিচ দিছি, আর এখানে দুইটা জিনিস অ্যাড করতেছি আমি, টমেটো সস আর কেওড়ার জল। এই দুইটা জিনিসই আমি বাড়তি দিলাম, কারণ বিরিয়ানি বলো তোমার রোস্ট বলো, এগুলাতে টমেটো সস না দিলে, কেওড়ার জল না দিলে ফ্লেভারটা ভালো মতো আসে না। তো আমার বড় ছেলে আবার কেওড়ার জল পছন্দ করে না, ওকে বলি নাই, বলি কি একদম বিরিয়ানির ফ্লেভার অনেক ভালো লাগতেছে। যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে ওকে বলতেছি আমি এখানে দুইটা জিনিস অ্যাড করছি, যেটা হচ্ছে টমেটো সস আর কেওড়ার জল। বলি কি মাম্মি তুমি কেওড়ার জল দিছো? হাই হাই, আমি তো জানতাম না। আমি কি জানলে তো তুই খাবি না, এই জন্য আর কি। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখো একদম কত চচ্চড়া, কি সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে গেল। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের বাসাও যদি এরকম মাংস রান্না থাকে, অবশ্যই বাচ্চারা যদি আবদার করে একদম না করবা না, এইভাবে আমার মতো রান্না করে ফেলবা। তো দুপুরবেলা সবাই, মোটামুটি দুপুরে বলো রাতে বলো, সবাই মজা করে খেতে পারবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো? আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আবারও ধন্যবাদ জানাচ্ছি আপুদেরকে, ভাইয়াদেরকে। আপু ভাইরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওতে। তো আজকের মতো এতটুকু। ওকে, আল্লাহ হাফেজ।